জানাচ্ছি যমুনা আইডেসকে। শুরুতেই শিরোনাম। হামাসকে পুরোপুরি নির্মূলের হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। গাজার মানুষকে ঘরছাড়া করলে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি স্বাধীনতাকামী গোষ্ঠীটির। দিল্লিতে বাজিমাতের পর সরকার গঠনের তোড়জোড় বিজেপির। মুখ্যমন্ত্রী পদের জন্য সবচেয়ে আলোচিত নাম কেজরিওয়ালকে হারানো প্রবেশ সিংহ বর্মা। যুদ্ধের জন্য অস্ত্র সহায়তা পেতে ট্রাম্পের প্রস্তাবে সাড়া জেলেনস্কির। ভাগাভাগি করবেন টাইটানিয়াম, ইউরেনিয়াম সহ দেশের মূল্যবান খনিজ সম্পদ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। বন্দি ফিলিস্তিনিরা ফিরে আসায় গাজায় খুশির জোয়ার বইছে। দীর্ঘ সময় পর আবারও প্রিয়জনদের কাছে পাওয়ায় আবেগ আপ্লুত হয়ে পড়েন সবাই। শনিবার যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী 3 ইসরায়েলি জিম্মি হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বন্দি ফিলিস্তিনিদের সাদরে গ্রহণ করতে খান ইউনিসে ভিড় জমান পরিবারের সদস্যরা। তাদের আগমন উপলক্ষে পশ্চিম তীর সহ অন্যান্য জায়গায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ সময় আপনজনদের জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েলি জিম্মি মুক্তির পর হামাসকে পুরোপুরি নির্মূলের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় কথা বলেছেন তিনি। যে কোনো কিছুর বিনিময়ে গাজা থেকে বাকি ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা হবে। তাদের নিরাপত্তা নিশ্চিতই আমাদের প্রধান উদ্দেশ্য। তবে গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না, আমরা তাদের ধ্বংস করে দিব। গাজা থেকে কখনোই সরবে না ফিলিস্তিনিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্লিন গাজা মিশনের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। গাজার মানুষকে ঘরছাড়া করলে কঠোর প্রতিশোধের হুমকিও দিয়েছে। নিজ ভিটের মাটি কামড়ে পড়ে থাকার সিদ্ধান্তে অটল বাসিন্দারা। যে কোনো পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিজ্ঞা হামাস যোদ্ধাদের। দীর্ঘ 15 মাসের নারকীয় তাণ্ডব, সেই সাথে দিন-রাত বর্বর নিষ্ঠুর হামলা। হালনাগাদ তথ্য বলছে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের নজিরবিহীন ধ্বংসযজ্ঞে নিহত হয়েছেন প্রায় 62,000 মানুষ। প্রাণ বাঁচাতে বাসিন্দারা ছুটে বেরিয়েছেন উপত্যকার এ মাথা থেকে আরেক মাথায়, কিন্তু ছাড়েননি মাতৃভূমি। গাজায় যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ফিলিস্তিনের ঢাল হয়েছিল দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু হলেও সাধারণ নাগরিকদের অধিকার আদায়ে ছিল আপোষহীন। তাই তো রক্তের গঙ্গা বইয়ে দিয়ে ত্রাস আতঙ্ক সৃষ্টির পরেও ফিলিস্তিন দখলে ব্যর্থ হয় ইসরায়েল। অবশেষে দুদেশে বন্দী জিম্মি বিনিময়ের শর্তে গেল জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। সম্প্রতি গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের অন্য জায়গায় পাঠানোর ভাবনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, এই মাটি ছেড়ে আমরা কেউ কোথাও যাব না। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ফিলিস্তিনিরা এখানেই থাকবে। সতর্ক করছি, গাজায় রাজত্ব করতে আসলে তার উপযুক্ত শাস্তি দেয়া হবে এবং এর কোনো বিকল্প সমাধান নেই। ধ্বংসস্তূপ থেকেই আবার নতুন করে জীবন শুরুতে সংকল্পবদ্ধ ফিলিস্তিনিরাও। যাই হয়ে যাক না কেন, নিজ ভূখণ্ড ছেড়ে অন্য কোথাও যেতে চান না তারা। তাজরিয়ান সোফান, যমুনা নিউজ। ইরানি বিপ্লবের 46তম বার্ষিকীতে ইরান সফর করেন হামাস নেতারা। শনিবার তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে বৈঠকে অংশ নেন তারা। এ সময় উপস্থিত ছিলেন হামাসের শুরা কাউন্সিল প্রধান মোহাম্মদ দারউইশ, গাজায় হামাসের ভারপ্রাপ্ত প্রধান খলিল আল হায়া সহ অন্যান্যরা। গাজা এবং পশ্চিম তীর ইস্যুতে আলোচনা করেন তারা। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সাথে সাক্ষাৎ করেন হামাস নেতারা। ফিলিস্তিনিদের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। সিরিয়ায় হামাসের অস্ত্রাগারে হামলার দাবি করেছে ইসরায়েল। শনিবার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরিয়ার দক্ষিণাঞ্চলে দেইর আলী এলাকায় অস্ত্রের ডিপোতে হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। তাদের দাবি এই অস্ত্রাগার হামাস ব্যবহার করত। তবে এই অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি দামেস্ক। আসাদ সরকারের পর থেকেই গোলান মালভূমিতে সামরিক তৎপরতা ব্যাপক বাড়িয়েছে ইসরায়েল। সিরিয়ার ভূখণ্ডে ঢুকে হামলার অভিযোগও রয়েছে তেল আবিবের সেনাদের বিরুদ্ধে।
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে 6 জন নিহত হয়েছে, আরো 2 জন আহত। শনিবার পূর্ব বেক্কা অঞ্চলের সারা এলাকায় ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর কৌশলগত অস্ত্র উৎপাদন কারখানা ও সংরক্ষণাগার টার্গেট করে এই অভিযান হয়েছে। দাবি, সামরিক স্থাপনায় হিজবুল্লাহর কর্মকাণ্ড স্পষ্টভাবে চুক্তির লঙ্ঘন। গত 27 নভেম্বর হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। শর্ত অনুযায়ী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত অঞ্চলে মোতায়েন করা হয়েছে লেবানিজ সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের। যুদ্ধবিরতির পরও বহুবার চুক্তির শর্ত ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 2 বছরেরও বেশি সময় পর অবশেষে পূর্ণাঙ্গ সরকার পেল লেবানন। শনিবার দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির অন্তর্বর্তী সরকারের পদত্যাগ গ্রহণের পর নতুন সরকার গঠনের অনুমোদন দিয়ে একটি ডিক্রি জারি করেছেন। প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় 24 জন মন্ত্রী রয়েছেন। প্রেসিডেন্ট জানিয়েছেন, ক্ষমতা ভাগাভাগির পদ্ধতি অনুসারে মন্ত্রিসভা খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে। এই মন্ত্রিসভায় জায়গা পেয়েছে হিজবুল্লাহর 2 সদস্য। দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে 2 বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছে অন্তর্বর্তী সরকার। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির বাজিমাতের পর এখন আলোচনায় কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উঠে আসছে বেশ কয়েকজন নেতার নাম। সবচেয়ে আলোচিত অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে জায়ান্ট কিলার হিসেবে পরিচিতি পাওয়া প্রবেশ সিংহ বর্মা, বিজেন্দ্র